হরে কৃষ্ণা গৌর ভক্তবৃন্দ, সবাইকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দরভাবে আমার সাথে প্রত্যেকদিন 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে শ্রীমদ্ ভগবত গীতার 2 থেকে 3টি শ্লোক শ্রবণ করার জন্য। আজকে আমরা শুরু করতে চলেছি শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ের 3য় এবং 4র্থতম শ্লোক। তবে শ্লোকটি শুরু করার আগের দিন অব্দি আমরা দেখে নিয়েছিলাম যুদ্ধরথে অর্জুন তার বিষাদগ্রস্ততার কথা ভগবান শ্রীকৃষ্ণকে ব্যক্ত করেন এবং তিনি অত্যন্ত মনোবল হারিয়ে, অর্থাৎ মনোবল তার অত্যন্ত এতটাই ভেঙে যায় যে তিনি সেই যুদ্ধরথেই তার ধনুক ত্যাগ করে যুদ্ধরথে উপবিষ্ট হয়ে পড়েন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেন। সেই অনুপ্রেরণায় আজকের শ্লোকের মাধ্যমে আমরা শুনে নেব। চলুন আজকের শ্লোকগুলি শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায় শ্লোক 3, শ্রীমদ্ ভগবত গীতা শ্রী ভগবানুবাচ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ক্লৈবং মাসমগমঃ পার্থ ন এতত্ত্বয়ি উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম তক্তা উত্তিষ্ঠ পরন্তপ। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, হে পার্থ, এই হানিকর ক্লিবত্বের বশবর্তী হয়েও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। যার প্রত্যুত্তরে অর্জুন বললেন, অর্জুন উবাচ, শ্লোক 4, কথম ভীষ্মম অহম স্বংখে দ্রোণম চ মধুসূদন ঈশোভি প্রতিযোৎস্বামি পূজর্হৌ অরিসূদন। অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব। আজকের মতো এটুকুই। এরপরে অর্জুন আরো কি কি ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন তা আমরা পরের দিনের শ্লোকে দেখে নেব। আজকের মতো এটুকুই। আজকের শ্লোকটি ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণা টাইপ করবেন এবং অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যান্ট উইথ জয় চ্যানেলটিকে। দেখা হচ্ছে এক নতুন দিনে নতুন শ্লোক নিয়ে আপনাদের সাথে। আজকের মতো বিদায়। হরে কৃষ্ণা।